হলুদ ফুলকপি দেখেছেন কখনো? সাদার থেকে দ্বিগুণ পুষ্টি। দাম কত? সাদার চেয়ে হলুদ ফুলকপিতে পুষ্টিগুণ বেশি, আর তাই পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো হলুদ ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার হিমতাবাদের কৃষক শক্তি মণ্ডল। ভালো ফলনের পাশাপাশি হলুদ ফুলকপির দামও ভালো, তাই সাদা ফুলকপি ছেড়ে হলুদ ফুলকপি চাষ শুরু করেছেন তিনি। জানা যাচ্ছে বর্তমানে বাজারে হলুদ ফুলকপি 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু কিভাবে এই হলুদ ফুলকপি চাষ করবেন জানেন কি? এই হলুদ ফুলকপি চাষের জন্য প্রয়োজন শীতল ও আর্দ্র জলবায়ু। এর বীজ বপনের সময় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তম সময় হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। শক্তিমণ্ডল জানান, প্রথমে ভালো কোনো বীজ ভাণ্ডার থেকে সিনজন্টা কোম্পানির ক্যারোটিনা নামক হলুদ ফুলকপির বীজ এনে সেটি জমিতে রোপণ করুন। এই ফুলকপির বীজের দাম অন্যান্য বীজের থেকে একটু বেশি। 500 গ্রাম বীজের দাম 700 টাকা হয়। ফসলের ভালো ফলনের জন্য সঠিক পরিমাণে সার প্রয়োগ করা প্রয়োজন। গোবরের পচা সার মাটিতে মেশানো যেতে পারে। জানা যায় চারা রোপণের 100 থেকে 110 দিন পর ফসল কাটার জন্য প্রস্তুত হয়। এই হলুদ ফুলকপি 1 হেক্টর জমিতে গড়ে 200 থেকে 300 কুইন্টাল পাওয়া যায়। এই ফুলকপিগুলির একটা ওজন 1 কেজি 1.5 কেজি হয়। তাই সাদা নয়, হলুদ ফুলকপিতে লাভ বেশি ও ফলনও বেশি। আচ্ছা দাদা, আপনার নাম কি আর কত বছর ধরে এটা চাষবাস করছেন? দেখুন, আমার নাম শক্তি মণ্ডল। আমি প্রায় এই রিসেন্ট 2 বছর ধরে চাষবাস করছি। আচ্ছা, তো সাদা ফুলকপি ছেড়ে হঠাৎ করে এই রঙিন ফুলকপি চাষের দিকে কেন ঝুঁকলেন? দেখুন, চিরাচরিতভাবে সাদা ফুলকপি আগে খেতাম বা চাষবাস হতো, সেটা কিন্তু এখন এড়িয়ে যায়। এখন নতুনত্বর দিকে একটু এগোতে হবে। এই হলুদ বা বেগুনি ফুলকপিতে একটা ক্যারোটিন কি যেন ভালো একটা ভিটামিন রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। সমাজের মধ্যে এরকম পুষ্টিকর খাবার যদি এনে দেওয়া যায়, তাহলে আমাদের চাষি ভাইয়েরা বা লোকজন, ভারতবাসী বেশ আনন্দ সুস্থভাবে বাঁচতে থাকতে পারে। এটার নাম কি, কোন প্রজাতির এটা? এটা হচ্ছে সিনজিন্টা কোম্পানির ক্যারোটিনা নাম বলছে। আচ্ছা, এই বীজটা কোথা থেকে কিনে নিয়ে এসেছিলেন, কত টাকা দামে কিনে এনেছেন? দেখুন, রায়গঞ্জ বীজ ভাণ্ডার থেকে কিনে আনছিলাম। এই কপির বীজের দাম হচ্ছে 500 সিডসের, অর্থাৎ বীজের দাম 750 টাকা। খুব দাম। এটাতে এটা লাগানো হয়? এটা পূজার পরেই বীজ ফেলতে হয়, অর্থাৎ অক্টোবর মাসে, আর তারপরে এখন উঠানো হয় ডিসেম্বর জানুয়ারিতে। তো অফ সিজনেও কি এটা হয়? না, অফ সিজনে হবে না, এটা একদম সিজনের, ঠান্ডার সিজনেই হবে, শীতকালেই। তো কিরকম লাভ হয় এই ফুলকপি থেকে? দেখুন, এটা বর্তমানে বাজারে খুবই চাহিদা রয়েছে। সেই অনুপাতে এখন 35 টাকা 40 টাকা পিস বিক্রি করছি। আর এর খরচ হয়েছে আপনার প্রায় 3 টাকার মতো খরচ হয়েছে পার পিসে। খুব লাভজনক। অন্যান্য কপির থেকে এটা কি শরীরের জন্য ভালো? হ্যাঁ, এটা অবশ্যই ভালো। শরীরের জন্য তো বললাম যে প্রতিরোধ করে ক্যান্সার, এছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা আরও অনেক বেশি। খেলে পরেই তা বোঝা যাবে বা ভালো। আচ্ছা, তো হচ্ছে এই যে কত জমিতে, মানে কত বিঘা জমিতে আপনি এইটা বীজ ফেলেছিলেন? দেখুন, এটা বিঘা প্রতি করা যাবে না, বাজারের চাহিদা অনুযায়ী। তো তাই আমি 5 কাটা করেছি। 5 কাটা অর্থাৎ 1000 চারা লাগিয়েছি এই যে ক্যারোটিনা হলুদ ফুলকপি। আর 500 থেকে 700টা ওই আরেকটা পিঙ্ক কালারের, অর্থাৎ বেগুনি কালারের লাগিয়েছি। তো একটি ফুলকপির ওজন কিরকম হবে এটা? এটা ওজন মিনিমাম 1 কেজি, 1.5 কেজির মধ্যে হয়, 1-1.5 কেজি। আচ্ছা, তো এরকম হচ্ছে যে কপিগুলো বাজারে বর্তমানে দাম কিরকম চলছে? দাম তো এই অর্থাৎ আজকে কত তারিখ? 8-9 তারিখে, 8 তারিখে আমি বিক্রি করলাম 35 টাকা পার পিস হিসেবে। খুবই চাহিদা, হাতাহাতি সব নিয়ে তার নিচ্ছে। মানে আপনি বলবেন যে হলুদ ফুলকপি চাষ করলে তাহলে ভালো টাকা আয় পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সবাই চাষ করুক, সবাই মিলে করি, এটাই।
ধন্যবাদ।